ছাড়বেন। হ্যাঁ ঠান্ডা আছে, একটু 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 অপেক্ষা করে যাবেন, উনি ঢুকে যাবেন 3:30টার মধ্যেই উনি ঢুকে যাবেন। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি, তো আমরা যদি পরস্পরের সঙ্গে একটু আলাপ পরিচয়ে আমরা এইটুকুনি বলবো, নিজের নাম, নিজের পদ। ইন্দ্রনাথ বাগচি, কাটিষ্ঠা গ্রাম পঞ্চায়েত প্রধান শোভসাদা বিএলই কেন্দুয়া গ্রাম পঞ্চায়েত শিউলি 2 ব্লক। নমস্কার, আমি দেওসা পঞ্চায়েতের প্রধান মঙ্গলদেব ব্লক। বনলতা সাহা। পিঙ্কি রে গড়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বঙ্গবাজার ব্লক। নমস্কার, আমার নাম লক্ষ্মী বাইসরা, গ্রাম প্রধান বঙ্গবাজার ব্লক। নমস্কার, আমার নাম ফুলমণি হামরা বর্মা, বাবুজোর জিপি প্রধান, খয়রাসুর ব্লক। নমস্কার, আমার নাম শ্রাবণী বাগদি, নারায়ণগঞ্জ জিপি প্রধান, খয়রাসুর ব্লক। নমস্কার, আমার নাম নর্মিনা বিবি, পার্সুন্ডি জিপি প্রধান, খয়রাসুর ব্লক। লোকপুর জিপি প্রধান, খয়রাসুর ব্লক। নমস্কার, মোহাম্মদবাজার ব্লক, মোহাম্মদবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ব্যানার্জি। নমস্কার, আমি দিশা রায়, মোহাম্মদবাজার ব্লকের অন্তর্গত মোহাম্মদবাজার জিপি সভায়। নমস্কার, ফুলমণি আস্তা, দিনাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধান, শিউলি 2 ব্লক। শেখ আসানুর, জিআরএস অভিনাশপুর, শিউলি 2। মাধব বাদ্যকর, সেক্রেটারি, খয়রাসুল জিপি, খয়রাসুল ব্লক। পানীয় জলের উৎস হিসাবে 4টি হাত পাম্প থাকলেও গরমকালে খাবার জল আনতে হয় পাশের গ্রামের টাইম কল থেকে। এইটাই সমস্যাটা আস্তে আস্তে মিটে যাবে। হাত দ্বারা পেনশন কিছুই পাননি, হ্যাঁ এটা খুব কম, কিন্তু ওই বয়স্করা আপনি গ্রাম সংসদ করছেন, অধিকাংশ লোক কেউ বলবে আমি বাড়ি পাইনি, কেউ বলবে আমি ভাতা পাইনি, কেউ বলবে আরো কিছু পাইনি, কেউ বলবে কিছু না হলে একটা তিরপল পাইনি, এসব আসবে। হ্যাঁ আমি আর আমার এর মধ্যে থেকে রিক্সা চলে না, এখন চলে ই রিক্সা, মানে টোটো চলে। এইটা দেখুন ভালো করে, যে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা করেছে, ওখানে গ্রাম মানে শহরে যেটা হয় প্রত্যেকদিন সকালে একটা গাড়ি আসে, সেই গাড়িওয়ালার কাছে একটা বাঁশি থাকে, প্রত্যেকটা দরজায় বাঁশি বাজিয়ে জানিয়ে দেয় যে আমি এসেছি, তখন জঞ্জালগুলো একে দেওয়া হয়। এবং সেখানে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানরা আছে, আচ্ছা কর্মচারীরা আছে, তাদেরকে বলি যে আমাদের মোহাম্মদবাজারের এই যে ট্রেনিং চলছে, এখানে আজকে আমাদের মাননীয় জয়েন্ট সেক্রেটারি পিএনআরটি উনি আসবেন এবং উনি আপনাদের ট্রেনিং যেটা চলছে, এই যে প্রশিক্ষণ, এইটা উনি পর্যবেক্ষণ করবেন এবং আপনাদের সঙ্গে হয়তো ইন্টারাকশন করবেন, মানে আপনাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন যে আপনারা কীরকম ট্রেনিং নিচ্ছেন, এই ট্রেনিংয়ের কি ফলশ্রুতি হতে পারে, এটা আপনার কাজে কিভাবে লাগতে পারে, আপনার কতখানি এতে কাজের মানোন্নয়ন ঘটবে। হ্যাঁ, যারা আপনাদেরকে ট্রেনিং দিচ্ছেন, মানে আমাদের সুবোধবাবু বা পৌলমী বা অন্যান্য যারা আছেন, তাদের উপস্থিতিতে একটু আপনাদের সঙ্গে হয়তো উনি একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন বা একটা কনভারসেশন উনি রাখবেন। তো সেখানে আপনারা এই ট্রেনিং, এই যে এখানে দীর্ঘদিন ধরে ট্রেনিং চলছে এবং আপনারা আসছেন, রেগুলার ট্রেনিং নিচ্ছেন, এই ট্রেনিংটা আপনাদের কতখানি কাজে লাগছে এবং আগামী দিনে এই ট্রেনিংকে কাজে লাগিয়ে আপনারা কি কি করতে চান, কি কি ইনোভেটিভ বিষয় আপনাদের মাথায় আসছে, মানে নতুনত্ব কি কি আসছে যেটা আপনি প্রয়োগ করতে পারবেন আপনার কাজে, সেই বিষয় নিয়ে কিন্তু আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। উনি যদি জানতে চান সেটা অবশ্যই আপনারা নির্দ্বিধায় উঠে জানাবেন যে আমরা পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর থেকে এরকম ট্রেনিং নিচ্ছি
এবং এখানে আমাদেরকে এই বিষয়গুলোর উপর আলোকপাত করা হয়েছে এবং আমরা এতদিন যাবৎ ট্রেনিংয়ে এই শিখলাম এবং আগামী দিনে ট্রেনিংটাকে আমরা আমাদের কাজে এইভাবে আমরা হচ্ছেন স্যার পীযূষ জয়েন্ট সেক্রেটারি, উনি আমাদের পিএনআরডি তরফ থেকে আসছেন। আজকে আমাদের এই ডিবিটিআরসি উনি ভিজিট করবেন, আপনাদের ট্রেনিং দেখবেন এবং স্টার পার্ডের আমাদের যারা এমপ্লয়ি আছেন, যারা ট্রেনার আছেন, ওনাদের সঙ্গে উনি কিছুক্ষণ বসবেন, কথাবার্তা বলবেন। ঠিক আছে, এটা তাহলে একটু প্রত্যেকে এটা আপনারা একটু মাথায় রাখুন। আর ট্রেনিং তো আশা করি যেটা নিচ্ছেন ট্রেনিং ভালোই চলছে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো উনি এলে আমরা আবার আসবো, আপনাদের সঙ্গে আমরা একটু কথাবার্তা বলবো এই বিষয়ে। ঠিক আছে, ঠিক আছে, ট্রেনিংটা আপনারা কন্টিনিউ করুন। চাকরিজীবী কিছু বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, চাকরিজীবী, আমরা যদি চাকরিজীবী বলি বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন। কিছু মানুষ রয়েছেন কৃষিজীবী, এই কৃষির মধ্যে আবার শ্রেণীবিন্যাস আছে। যেমন ধরুন কিছু পরিবার রয়েছে যাদের কৃষি থেকেই সংসার নির্বাহ হয়, জমি জায়গা সেরকম রয়েছে। আবার কিছু আবার অন্য কোনো টুকটাক কাজকর্ম এই ধরনের করে থাকেন। কিছু আছেন একবারে কৃষির শ্রমিক, যাদের জমি জায়গা নেই কিন্তু কৃষির শ্রমিক হিসাবে তাদের জীবনযাপন করেন, বাইরে কলকারখানাতে কাজকর্ম করেন। সার্টিফিকেট আর ট্রেন রেজিস্ট্রেশন এখন অনলাইন হয়ে গেছে রয়েছে। অনলাইন পরিষেবা প্রদান আইন ও সিটিজেন চার্টার এর অধীন কতগুলি আপনাদের আগেও ট্রেনিং হয়েছে, এখন জানেন কি পরিষেবা আমজনতাকে দিতে বাধ্য, সেই পরিষেবাগুলো দেওয়া হচ্ছে কিনা, আপনার কি কি দেওয়া হয়, কি কি দেওয়া হচ্ছে, শতকরা কতগুলি সমস্যার প্রতিকার করা হয়েছে, আপনার প্রতিকারের জন্য আপনারা করতে পেরেছেন। গ্রাম পঞ্চায়েত এটা চিন্তা ভাবনা করতে হবে, যদি এখনো করা যায়নি। আপনারা যেটা বললেন ওনার পড়ায় একটা আরেকজন লিখেছেন, ওনার পড়ায় একটা হবে, কিন্তু আপনি সবগুলো কি গ্রাম পঞ্চায়েতে গিয়ে করতে পারবেন? পারবেন না। আপনার পঞ্চায়েত থেকে পাস হয়ে প্র্যাকটিক্যালি যখন কাজটা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ধরুন 4টে ড্রেন ছিল, 4জন বলে 4জনের মধ্যে হয়তো একটা ড্রেন, এরকমই তো হয়। শুধু ড্রেন নয়, বিভিন্ন কাজ একটা হয়েছে, তাহলে 3জন ভাবছেন যে না আমরা আমাদের ট্রেনিংটা আমরা কন্টিনিউ করি। আমাদের যে বিষয়গুলো আলোচনা হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের যে পরিষেবা, আগে জানতে পারবেন যে গ্রাম পঞ্চায়েত থেকে কি কি পরিষেবা দেওয়া হয়, তার কি নিয়ম কানুন রয়েছে, বিভিন্ন যে পরিষেবাগুলো রয়েছে তাদের বেনিফিশিয়ারি লিস্ট কি রয়েছে, তাদের নাম, সমস্ত কিছু তথ্য যাদের রাখতে হবে। পঞ্চায়েত এলাকায়, একটা গ্রাম পঞ্চায়েত এলাকায় কিছু মানুষজন তো সেরকম থাকবে, গ্রাম পঞ্চায়েত যে পরিষেবাগুলো দিচ্ছে তাদের জন্য সেই পরিষেবা দিতে হবে। সেই ব্যক্তিরও সেই অধিকার রয়েছে, তিনি গ্রাম পঞ্চায়েতে এসে তার ন্যায্য পরিষেবাটি বুঝে নিতে। টয়লেট রয়েছে, মহিলাদের জন্য যে টয়লেট রয়েছে সেটা ব্যবহারযোগ্য, তো ব্যবহারযোগ্য সেটা আপনাদের নিশ্চিত করতে হবে। যে টয়লেট রয়েছে সেটা ব্যবহারযোগ্য কিনা সেটা দেখতে হবে, এবং সেটা শুধুমাত্র গ্রাম পঞ্চায়েতের একজন মহিলা কর্মচারী রয়েছেন তিনি সেটা ব্যবহার করছেন, কিংবা প্রধান ম্যাডাম আছেন, প্রধান ম্যাডামের বসার চেয়ারের পিছনে একটা ভালো টয়লেট রয়েছে, সেই টয়লেট রয়েছে তো সেই জানিয়েছিলাম। তো আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন মাননীয় জয়েন্ট সেক্রেটারি স্যার পীযূষ কান্তি সেক্রেটারি স্যার আমাদের এখানে আছে। আমরা প্রত্যেকেই সবাই খুব আনন্দিত যে স্যার তার মূল্যবান সময় থেকে আমাদের সময় দিয়েছেন এবং আমাদের ডিবিটিআরসি তিনি আজ দেখছেন এবং আপনাদের ট্রেনিংয়ের সময়ও স্যার উপস্থিত আছেন এবং ট্রেনিং শুনছেন। অত্যন্ত মনোযোগ সহকারে স্যার ট্রেনিং শুনছিলেন এতক্ষণ। তো এখন আমি স্যারকে অনুরোধ করব, স্যারের তো সময় সীমিত, উনি আরও অনেক জায়গায় যাবেন এবং আরও বাকি যারা ট্রেনার আজকে এখানে উপস্থিত আছেন তাদের সঙ্গেও স্যার কথা বলবেন, ইন্টারাক্ট করবেন। তো স্যার ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে এতখানি সময় দিয়েছেন, সেজন্য আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। এবং আপনাদের সবাইকেও বলছি যে স্যার আজকে উপস্থিত আছেন, আপনাদের কিছু বলার থাকলে আপনারা অবশ্যই বলতে পারেন। আজকের এতদিন যে ট্রেনিং আমাদের চলবে সেই ট্রেনিং আপনারা যে শুরু করেছেন কেমন লাগছে পারবেন। আর আপাতত আমি স্যারের অনুমতি নিয়ে স্যারকে বলছি যে স্যার আমাদের আজকে ট্রেনিং হলে
সবাই যারা এখানে আছেন, আমি যা দেখছিলাম গ্রাম পঞ্চায়েতের প্রধানরা রয়েছেন এবং একজন করে কর্মচারী রয়েছেন। আমরা মূলত আমি এসেছি যুগ্ম সচিব পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর। আমরা বীরভূম জেলার ট্রেনিং কেমন ভাবে চলছে সেটা আমরা মাননীয় মন্ত্রীর নির্দেশে সব জায়গায় দেখছি। মাননীয় সেক্রেটারি স্যার বলেছেন যে আমাদের এইটা দেখার দরকার। এই কারণে আমরা যে ট্রেনিং গুলো করছি, কাদের করছি, প্রথমত যারা নতুন ভাবে নির্বাচিত হয়ে এসেছেন, নতুন পঞ্চায়েত পরিচালনা করছেন। আপনারা কিন্তু বোর্ডগুলো গঠন হয়েছে ইলেকশনের পর, ধরুন অক্টোবর নভেম্বর এরকম সময়ে, আর একটু আগে বা পরে হতে পারে। তো আমাদের একটা লক্ষ্য যেটা, সেটা হচ্ছে জানুয়ারি মাসের মধ্যে আপনাদের সবাইকে যে এই দপ্তরের কাজকর্ম এবং আপনাদের নিজেদের কি কাজকর্ম করতে হয় সেগুলো সম্পর্কে অবহিত করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। এর মধ্যে অন্য কিছু নয়। বাকিটা আপনারা কাজ করতে করতে গিয়ে আরো অভিজ্ঞতা সম্পন্ন হবেন। খুব দুটো তিনটে ছোট জিনিস বলবো, আমি বেশিক্ষণ সময় নেবো না, 5 থেকে 7 মিনিট বলে আমি আর একটা ট্রেনিং আছে সেখানে যাবো। এই 5-7 মিনিট জাস্ট আপনাদের একটু কষ্ট করে শুনবেন প্লিজ। আমাদের দেবেন যাতে করে খরচ করার যে নিয়ম আছে সেই নিয়মটা শিখে নেবেন এবং সেইভাবে লোকের যেটা দরকার আমরা পরবর্তী টাকাগুলো আবার পেতে পারবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে, যাতে এই রাজ্যে খরচা করা যায়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমাদের দুটো ছোট ছোট কাজ চলছে। সেটা হচ্ছে একটা পঞ্চায়েত ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা আপনারা অনেকে জানবেন, গ্রাম পঞ্চায়েতে যারা রয়েছেন বা ব্লক স্তরে বিডিও সাহেবরা মনিটর করছেন। যে তথ্যগুলো আমাদের কাছে রয়েছে আপনার এলাকায়, সেই তথ্যগুলো একটা পোর্টালে আমাদের সরকার উদ্যোগ নিয়ে এক জায়গায় জমা করছেন। এইটা নেওয়ার পরে আমরা ঠিক করতে পারবো ওই গ্রাম পঞ্চায়েত কোথায় পিছিয়ে থাকছে, সেখানে আরো কি করে জোর দেওয়া সম্ভব, সেখানে কোথায় ফান্ড দেওয়া যায়, সেখানে তাকে কি অ্যাসেট তৈরি করতে হবে। সুতরাং এইটাকে যদি আপনারা একটু মনিটর করেন তাহলে খুব ভালো হবে। এটা কিন্তু কোনো ফিল্ড সার্ভের প্রশ্ন নেই, যে তথ্য দিতে পারেন। কিন্তু এই বোর্ডে প্রথমবার, এই বোর্ডটাতে আমরা যে শুরু করেছি তাতে পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যানে 3টে অংশ আমরা কাজ করি। একটা কিন্তু গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান জিপিডিপি আগেও হতো। এখানকার যে দরকারটা সেটা একমাত্র প্রধান এবং সেই এলাকার যারা মেম্বার তারাই বলতে পারে। প্রধান তো একই 3 আর 3 9 6। আচ্ছা, আমাদের মূলত যেটা প্রধানরাও রয়েছেন, আপনারা গিয়ে শুধু দেখবেন আর যারা ট্রেনিং দিচ্ছেন তাদের রিকোয়েস্ট এইটার উপর একটু ওনাদের বুঝিয়ে দেবেন। আপনারা যখন প্ল্যান বা পরিকল্পনা ধরছেন, রাস্তাঘাট একটা প্রায়োরিটি অবশ্যই থাকে। আমি বলেছি মহিলাদের উন্নয়ন এবং শিশুদের উন্নয়ন, এই দুটো যদি আমি ধরতে পারি তাহলে পরের জেনারেশনের জন্য অনেক এগিয়ে যাবে। দেখুন পঞ্চায়েতে যে আমরা সংরক্ষণ ঠিক করে ওই গ্রামে অপুষ্ট বাচ্চা যদি না থাকে, যদি অঙ্গনওয়াড়ি সেন্টারটা ঠিক করে পরিচালনা, আপনাদের এই বাড়ির লোকজন যারা রয়েছেন ছোট ছোট বাচ্চারা, তারাই কিন্তু সুস্থ হয়ে তারাই কিন্তু গ্রাম পঞ্চায়েত পরিচালনা করবে, কর্মচারী রূপে হোক, গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ রূপে হোক। সেই আমার এইটা রিকোয়েস্ট ছিল আপনাদের। আর আপনাদের যে ট্রেনিং হচ্ছে সেই ট্রেনিংটা অর্গানাইজ করার জন্য আমি এনাদের অসংখ্য ধন্যবাদ দেবো। এবং স্যার আমাদের দুটো জেনারেটর আছে। পরীক্ষা কর। ছিলেন 34 জন। আপনার যত্ন করে মন দিকে খাওয়া দাওয়া হলে পরিষ্কার হয়নি, পরিষ্কার হবে আর কি। আমরা ড্রাইভার খুব কিছু